বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে, কাজে ওরা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়। অতএব কাফেরদের জন্য দুর্ভাগ্য সেই দিনের যে দিনের প্রতিশ্রুতি ওদেরকে দেওয়া হইয়াছে। সূরা আত-তুর 52 আয়াত 49 মক্কা অবতীর্ণ। রুকু 2 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 কসম তুর পর্বতের, 2 এবং লিখিত কিতাবের, 3 প্রশস্ত প্রশ্নপত্রে, 4 কসম বাইতুল মামুর তথা আবাদ গৃহের, 2 পাশে এবং সমুদ্র ছাদের, 6 এবং উত্তাল সমুদ্রের, 7 আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্বী, 3 4 তা কেউ প্রতিরোধ করতে পারবে না, 9 সেদিন আকাশ প্রকম্পিত হবে প্রবলভাবে, 10 এবং পর্বতমালা হবে চলমান, 11 সেদিন মৃত আরোপকারীদের দুর্ভোগ্য হবে, 12 যারা ক্রীড়াস্থলে মিশামিশি কথা বানায়, 13 যেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে, 14 এবং বলা হবে এই সেই অগ্নি যাকে তোমরা তোমার মিথ্যা বলতে, 15 এটা কি জাদু না তোমরা চোখে দেখছো না, 16 এতে প্রবেশ করো অথবা তোমরা সবর করো অথবা না করো, উভয় তোমাদের জন্য সমান, তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হবে, 17 নিচে খোদা বিরুরা থাকবে জান্নাতে ও নিয়ামতে, 18 তারা উপভোগ করবে যা তাদের পালনকর্তা তাদের দেবেন এবং তিনি জাহান্নামের আযাব থেকে তাদেরকে রক্ষা করবেন, 19 তাদেরকে বলা হবে তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার করো, 20 তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে, আমি তাদেরকে আয়াত আলোচনা ঊর্ধ্বের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব, 21 যারা ইমানদার এবং তাদের সন্তানরা ইমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দুমাত্র হ্রাস করব না। 2 টিকা আকাশ স্থিত ফেরেশতাদের কাবাদের মামুর বলা হয়, এটা পৃথিবীর কাবা ঠিক উপরে অবস্থিত। বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিসে প্রমাণিত আছে যে মিরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হইয়াছিল। সেখানে তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বাইতুল মামুরের প্রাচীরে হেলান দিয়ে উপবিষ্ট অবস্থায় দেখতে পান। এতে ৭২,০০০ ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করে। এরপর তাদের পুনরায় প্রবেশ করার পালা আসে না। ইবনে কাসির 3 টিকা হযরত জুবাইর বিন মুতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসলমান হওয়ার পূর্বে যুদ্ধ বন্দীদের সম্পর্কে আলোচনার জন্য মদিনায় পৌঁছে মাগরিবের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা তুর পাঠ করতে শুনলাম। তো যখন তিনি এই আয়াত পাঠ করলেন তখন তা আমার অন্তর ফেটে যাওয়ার উপক্রম হচ্ছিল। আমি তৎক্ষণাৎ ইসলাম কবুল করলাম। মনে হচ্ছিল যেন এই স্থান ত্যাগ করার পূর্বে আমি আযাবে গ্রেপ্তার হচ্ছি। কুতুবী প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী। 22 আমি তাদেরকে দেব ফলমূল এবং মাংস যা তারা চাইবে। 23 সেখানে তারা একে অপরকে পানপাত্র দেবে যাতে অসার বকাবকি নেই এবং পাপাকর্মও নেই। 24 সুরক্ষিত স্বদেশ শিশুরা তাদের সেবায় ঘোরাফেরা করবে। 25 তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে। 26 তারা বলবে আমরা ইতিপূর্বে নিজেদের বাস গিয়ে ভীত কম্পিত ছিলাম। 27 অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করিয়াছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি হতে রক্ষা করিয়াছেন। 28 আমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম, তিনি সৌজন্যশীল ও পরম দয়ালু। দ্বিতীয় রুকু 29 অতএব আপনি উপদেশ দান করুন আপনার পালনকর্তার কৃপায় আপনি অতীন্দ্রবাদী নন এবং উন্মাদও নন। 30 তারা কি বলতে চায় সে একজন কবি, আমরা তার মৃত্যু দুর্ঘটনার প্রতীক্ষা করছি। 31 বলুন তোমরা প্রতীক্ষা কর আমিও তোমাদের সাথে প্রতীক্ষারত আছি। 32 তাদের বুদ্ধি কি এই বিষয়ে তাদেরকে আদেশ করে না, তারা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। 33 না তারা বলে এই কোরআন সে নিজে রচনা করিয়াছে, বরং তারা অবিশ্বাসী। 34 যদি তারা সত্যবাদী হয়ে থাকে তবে এর অনুরূপ কোনো রচনা উপস্থিত করো। 35 তারা কি আপনি সৃজিত হয়ে গেছে, না তারা নিজেরাই স্রষ্টা। 36 না তারা নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করিয়াছে, বরং তারা বিশ্বাস করে না। 37 তাদের কাছে কি আপনার পালনকর্তার ভাণ্ডার রয়েছে, না তারাই সব কিছু তত্ত্বাবধায়ক। 38 না তাদের কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা শ্রবণ করে, থাকলে তাদের শ্রদ্ধা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করো। 39 না তার কন্যা সন্তান আছে আর না তোমাদের আছে পুত্র সন্তান,
40 না আপনি তাদের কাছে পারিশ্রমিক চান যে তাদের উপর জরিমানার বোঝা চেপে বসে। 41 না তাদের কাছে অদৃশ্য বিষয়ের জ্ঞান আছে যে তারা তা লিপিবদ্ধ করে। 42 না তারা চক্রান্ত করতে চায়, অতএব যারা কাফের তারাই চক্রান্তের শিকার হবে। 43 না তাদের আল্লাহ তাআলা ব্যতীত কোনো উপাস্য নেই, তারা যাকে শরীক করে আল্লাহ তাআলা তাহা থেকে পবিত্র। 44 তারা যদি আকাশে কোনো খণ্ডকে পতিত হতে দেখে তবে বলে এটা তো পুঞ্জীবিত মেঘ। 45 তাদেরকে ছেড়ে দিন যে সেই দিন পর্যন্ত যেদিন তাদের ওপর বজ্রাঘাত পতিত হবে। 46 সেই দিন তাদের চক্রান্ত তাদের কোনো উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। 47 গুণাগারদের জন্য এছাড়া আরও শাস্তি রইয়াছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। 48 আপনি আপনার পালনকর্তার নির্দেশের অপেক্ষায় সবর করুন। আপনি আমার দৃষ্টির সামনে আছেন এবং আপনি আমার পালনকর্তার স্বপ্রশংসা পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি গাত্রোত্থান করেন। আল্লাহ।